বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। আপনারা যারা স্কিন কেয়ার ফ্রিক আছেন সবসময় যে প্রবলেমটাতে বেশি ফেস করেন সেটা হচ্ছে যে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট কিনতেছেন সেটা অরিজিনাল পাচ্ছেন না কপি পাচ্ছেন। এই জিনিসটা নিয়ে আমরা আসলে সবাই খুব বেশি ভুক্তভোগী। কোনো একটা পেজ থেকে নিলে সেক্ষেত্রে তো আমাদের কোনো যাচাই করার সুযোগ থাকে না অথেন্টিক পেজ থেকে কেনা ছাড়া। আপনি যখন অফলাইনেও কিনতে যাবেন সেই ক্ষেত্রে দেখবেন আসলে আমরা কম্পেয়ার করতে পারি না অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড কপি প্রোডাক্ট। আমাদের আসলে সচরাচর কম্পেয়ার করার সুযোগ থাকে না, তো সেক্ষেত্রে আপনি খুব বেশি কনফিউজ থাকেন। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা আসলে চেষ্টা করতেছি একটা সিরিজ মেক করার, যেখানে হচ্ছে যে আপনাদের অথেন্টিক প্রোডাক্টগুলোর সাথে আমরা একটা কপি প্রোডাক্ট কম্পেয়ার করে দেখাই দেবো যে কিভাবে আপনারা কপি প্রোডাক্ট অ্যান্ড অরিজিনাল প্রোডাক্টটা পার্থক্য করতে পারবেন। তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নান আদার দেন দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড। খুব বেশি ফেমাস অ্যান্ড সবাই চেনে বিকজ অফ খুব ভালো কাজ করে দ্য অর্ডিনারি নিয়াসিনামাইডটা প্রোডাক্টটা। আপনার ডালনেস দূর করা, আপনার ওপেন পোর্সের জন্য, মুখে দাগের জন্য, ব্রণের জন্য খুব ভালো কাজ করে বিকজ অফ এটাতে নিয়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1% ব্যবহার করা হয়েছে। সো যদি অথেন্টিক প্রোডাক্টটা ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন। বাট মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ফেক প্রোডাক্টের কারণে। তো আজকে আমরা যে প্রোডাক্টটা মানে নিছি, তো সেই প্রোডাক্টটা আমাদের কাছে একটা অরিজিনাল প্রোডাক্ট আছে আর একটা কপি প্রোডাক্ট। পার্থক্যটা কিভাবে বুঝবেন চলেন দেখে আসি। আচ্ছা, সো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখি কোন কোন জিনিসগুলো আপনার অরিজিনাল অ্যান্ড ফেক প্রোডাক্টের পার্থক্য বুঝবেন। তো আপনাকে যদি ফার্স্টে বলে দিই, এটা আমাদের ফেক প্রোডাক্ট, এটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট। পার্থক্য যেটা আপনারা প্রথমেই চোখে পড়বে, যদিও কম্পেয়ার করার সুযোগ পাবেন না, বাট তাও মেইন পেজে ওরা কোনো রকম পার্থক্য রাখে নাই। শুধুমাত্র একটা পার্থক্য এখানে ধরা যায়, সেটা হচ্ছে যে অরিজিনাল প্রোডাক্টে তো কালচে রকমের একটা যে বিটটাই গেছে, এটা একটু কালচে রঙের, কিন্তু ফেক প্রোডাক্টটাতে এটা সিলভার কালার আসছে। মেইন পেজে এর থেকে বেশি কোনো পার্থক্য নাই। আমরা যদি পরের এটা দেখি, এখানে বেশ রকম পার্থক্য আছে, যেখানে হচ্ছে আপনাদের ডিরেকশন লেখা আছে। ডিরেকশনের মধ্যে এখানে অরিজিনাল প্রোডাক্টে খুবই ছোট ছোট করে লেখা, এখানে গ্যাপ আছে, খুবই গ্রামাটিক্যাল সহ, খুবই গ্যাপ দিয়ে প্যারা করে সুন্দর করে লেখা, একদম ফ্রেগনেন্স ফ্রি পর্যন্ত। এখানে অবশ্য রিজিম স্টেপ এটা লেখা আছে, আফটার ক্লিনজিং এখানে লেখা আছে। সো এই জিনিসটা ফেক প্রোডাক্টের মধ্যে লেখা নাই। যদি এখানেও আসেন, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সবকিছু এখানে লেখা, প্রত্যেকটা ভাষায়, অ্যান্ড এটা যে ফেস সিরাম প্রত্যেকটা ভাষায় লেখা আছে এটা। কিন্তু এটা যখন আপনি ফেক প্রোডাক্টে আসবেন, শুধুমাত্র ভিজিবিলিটি বা ভিজিবিলি এটা দিয়ে লেখা। অ্যান্ড অরিজিনাল প্রোডাক্টে অবশ্যই খেয়াল করবেন এই ছোট চিহ্নটা, ম্যানুয়াল বুকের মধ্যে ছোট চিহ্নটা দেওয়া আছে। কম্পেয়ার করেন, এখানের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, সুন্দর করে প্যারা দিয়া লেখা নিয়াসিনামাইড। এইটুকুর মধ্যে যদিও কোনো পার্থক্য নাই, বাট মেইন পার্থক্য। যদি আমরা পরে পেজে আসি, এখানে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে লেখার প্যাটার্নটা একটু আলাদা। অরিজিনাল প্রোডাক্টে খুবই সুন্দরভাবে ছোট করে লেখা, ফেক প্রোডাক্টে অনেক বড় করে লেখা। অ্যান্ড যদি নিচে আসেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে সুন্দর করে লেখা আছে মেড ইন কানাডা। অনেকেই বলে থাকেন যে মেড ইন কানাডাতে, কানাডা প্রোডাক্টে সিঙ্গেল স্টিকার, ডাবল স্টিকার, ফেক নাই, অনেক কিছু। সো তাদেরকে বলার মানে বলতেছি, সেম টু সেম এখন কপি করে, এন্ড কানাডা ভার্সনও কপি আছে। সো একটু ভালো করে খেয়াল করবেন। এন্ড কানাডার মেড ইন কানাডা এখানে লেখা, মেড ইন কানাডা এখানে লেখা, বাট পার্থক্য হচ্ছে এখানে এই যে ছোট করে একটা আন্ডারলাইন করা আছে, বাট এখানে অরিজিনাল প্রোডাক্টে কোনো আন্ডারলাইন করা নাই। এন্ড এই জিনিসটা দেখেন, ফেক প্রোডাক্টে নামটা ছোট, বাট 12 মাস আর যে ইয়াটা লোগোটা দেওয়া সেটা একটু বড় করে। বাট ফেক প্রোডাক্টটাতে দা অ্যাবনর্মাল বিউটি কোম্পানি, এই লেখাটা বড় কিন্তু বক্সের লেখাগুলো ছোট ছোট করে। জিনিসগুলো একটু খেয়াল করবেন। এন্ড দেন সেম, বাট পিছনে পেজে এই যে একটু খেয়াল করবেন, তেমন কোনো পার্থক্য নেই। বাট ফেক প্রোডাক্টটাতে জাস্ট একটা দিয়ে শেষ করে দিছে, অরিজিনাল প্রোডাক্টটাতে বেশ কিছু পার্থক্য আছে। চলো এবার প্রোডাক্টের ভিতরে যাই আমরা। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করব, সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কানাডা ভার্সনের যে ম্যানুয়াল বুকটা, আপনারা দ্য অর্ডিনারির যেটা কোরিয়ান ভার্সন, সেই ভার্সনটাতে কখনোই ম্যানুয়াল বুকটা পাবেন না, যেটা আমাদের কানাডার ভার্সনে আছে।
তো এই ক্ষেত্রে ভার্সনটাতে এটা যখন খুলবেন এই জায়গাটা একটা ঘামের একটা অস্তিত্ব পাবেন, যেটা ঘাম দিয়ে লাগানো অ্যান্ড খুবই পরিপাটি করে সাজানো একটা ম্যানুয়াল বুক পাবেন। বাট যেটা হচ্ছে ফেক প্রোডাক্টে বইটা পাবেন সাদা কালারের একটা, কিন্তু এটা একদমই নর্মাল, জাস্ট খোলা, যেটা সচরাচর সব জায়গায় থাকে, সব ধরেন ওষুধ বা যে কোনো কিছুর ক্ষেত্রে। বাট অরিজিনাল প্রোডাক্টটাতে এই জিনিসটা একটু অফ হোয়াইট কালার অ্যান্ড ঘাম দিয়ে লাগানো। পার্থক্য যেটা মজার ব্যাপার, আমরা যদি একটু খেয়াল করি, দুইটা প্রোডাক্টের লুকিং সেম টু সেম। পার্থক্য আপনি ফার্স্ট টাইম কিছু বোঝেন নাই যদি আপনি কম্পেয়ার না করতে পারেন। অরিজিনাল প্রোডাক্টটাতে লেখাগুলো খুবই গাঢ় করে অ্যান্ড ক্লিয়ারলি লেখা, ফেক প্রোডাক্টটাতে লেখাগুলো একটু ঝাপসা অ্যান্ড খুবই হালকা করে লেখা, দেখতে পারতেছেন খুবই হালকা করে। অ্যান্ড অরিজিনাল প্রোডাক্টটাতে অ্যান্ড দুইটাতেই ডাবল স্টিকার আছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা, দুইটাতেই ডাবল স্টিকার আছে। যদি আমরা অরিজিনাল প্রোডাক্টটাতে ডাবল স্টিকার একটু খুলি, সেক্ষেত্রে খুবই স্মুথ উঠে চলে আসছে, মানে আপনি এখানে একটা ঘামের অস্তিত্ব পাবেন, খুবই স্মুথ। কিন্তু এবার আমরা যদি একটু ফেক প্রোডাক্টের ডাবল স্টিকারটা একটু খুলে দেখি, ডাবল স্টিকার আছে। এই জিনিসটা আগে ছিল না, যে ফেক প্রোডাক্টে ডাবল স্টিকারের লোগো থাকতো বাট স্টিকার থাকতো না। বাট ফেক প্রোডাক্টটাতে এখন ডাবল স্টিকার ওরা খুলে দিয়েছে। বাট মেইন জিনিসটা হচ্ছে আপনি যখন এটা উঠাবেন খুব গাঢ় একটা আঠা দিয়ে লাগানো। আচ্ছা, সো আমরা যদি এবার অরিজিনাল অ্যান্ড ফেক প্রোডাক্ট দুইটাই আমাদের স্কিনে একটু অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে। যখন অরিজিনাল প্রোডাক্টটা আপনি স্কিনে অ্যাপ্লাই করার পরে রাফ করবেন, কিছুক্ষণ ঘষবেন, তখন সেটা একটু ফেনা ফেনা হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি, ক্যামেরাতে আসলে বোঝা যাবে কিনা নট শিওর, আমি চেষ্টা করতেছি আমার স্কিনে অ্যাপ্লাই করে আপনাদেরকে বোঝানোর জন্য। একটু কম পড়ছে, আমি আচ্ছা রিঅ্যাপ্লাই করে আপনাদেরকে আবার দেখানোর ট্রাই করতেছি। তো রিঅ্যাপ্লাই করার পরে আমি যদি কিছুক্ষণ রাফ করি, আসলে আপনি যখন অরিজিনাল প্রোডাক্টটা রাফ করবেন স্কিনে আপনার ফেসে, তো কিছুক্ষণ একটু ফেনা ফেনা হয়ে যাবে। আসলে ক্যামেরাতে নট শিওর, মেবি না বুঝে যাওয়ার কথা। তো তাও কিছুটা ফেনা ফেনা হয়ে গেছে, হ্যাঁ অলমোস্ট কিছুটা ফেনা ফেনা হয়ে গেছে। আমি হচ্ছে যে একটু যদি এখন ফেক প্রোডাক্ট অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। মেন কথা হচ্ছে আগের টেক্সচারটা অনেক ছিল, ফেক প্রোডাক্টটা অনেক পাতলা ছিল অ্যান্ড ফেনা ফেনা আসতেছে না। এই যে ফেক প্রোডাক্টটা আমি যখন আমার স্কিনে অ্যাপ্লাই করবো, টেক্সচারটা একটু যদি খেয়াল করেন সেম টেক্সচার অ্যান্ড সেম রকম আপনি ফিল পাবেন। এই যে বোঝার কোনো ওয়ে নেই, আপনি যদি ফার্স্ট টাইম ইউজ করেন আপনি কোনোভাবে বুঝবেন না যদি আপনি এক্সপার্ট না হন অ্যান্ড আপনি ফার্স্ট টাইম অরিজিনাল ইউজ না করেন। এই আপনার ফার্স্ট অরিজিনাল প্রোডাক্টটা যেরকম একটা টেক্সচার ছিল, ফেক প্রোডাক্টটাও সেম রকম টেক্সচার আপনি এখানে পাবেন। এই যে হালকা একটু ফেনা ফেনা চলে আসছেন, এই জিনিসটা আমাকে খুবই অবাক করছে, খুবই লাইক বুঝার কোনো ওয়েই নেই, আপনি অরিজিনাল অ্যান্ড ফেক প্রোডাক্ট কোনোভাবে বুঝতেই পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন অরিজিনাল অ্যান্ড ফেক প্রোডাক্ট অথেন্টিক পেজ থেকে নেওয়ার জন্য। আর আলাদা করে আসলে যে পয়েন্টগুলো বলছি, সেই পয়েন্টগুলো ছাড়া তেমন কোনো পয়েন্ট নেই সেভাবে বলার। স্কিন আপনি অরিজিনাল অ্যান্ড ফেক প্রোডাক্টের এই পিট ও পিট দুনো পিটি কোনোভাবে চেষ্টা করছি প্রোডাক্টের প্রতিটা পয়েন্ট আপনার মধ্যে তুলে ধরার জন্য, কিভাবে কপি প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা বুঝতে পারবেন। তো এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, নির্ভয়ে আমাদের হচ্ছে পেজে নক করবেন, আমাদের মডারেটর থাকবে যারা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, অথবা আমরা ফটো কার্ড দিয়ে দেবো পেজের মধ্যে, যেখানে আপনারা স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস বুঝতে পারবেন। অবশ্যই একটাই কথা, যেখান থেকে কালেক্ট করেন অবশ্যই চেষ্টা করবেন স্কিনের জন্য যেহেতু প্রোডাক্টটা কস্টলি হইলো, লো প্রাইসে না কিনে একটু ভালো প্রোডাক্ট কিনতে, ভালো জায়গা থেকে কিনতে, অথেন্টিক পেজ অথবা অথেন্টিক কোনো শপ থেকে কেনার জন্য। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাই যাবেন নেক্সট কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা জানতে চান, কোন প্রোডাক্টটা আমরা কম্পেয়ার করতে পারি, অবশ্যই জানাবেন। আমরা আপনাদের জন্য নেক্সট টাইম ওই প্রোডাক্টটা কম্পেয়ার করব। আসসালামু আলাইকুম।